নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। দেবস ডেলি ব্লগে আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। নেতাজি সুভাষ ফাউন্ডেশন অর্গানাইজেশন বিউটি ফেয়ার সেমিনারের সেকেন্ড দিন। ভিডিওটা ছাড়া হয়নি কারণ পরীক্ষা চলছিল, ওই জন্য। তাই দেখো আমি বেরিয়ে পড়েছি, হাঁটতে শুরু করলাম কারণ টোটো ধরতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। জানি না, হয়তো ওখানে শুরুই হয়ে গেছে। তারপরে টোটোতে বসে পড়লাম। আমাদের বাড়ি থেকে ওই অরবিট হোটেল খুব একটা দূর না, সামনেই 10 মিনিটের হাঁটা পথ, কিন্তু তাও টোটোয় করে চলে গেলাম। দেখো তারপর ঝাড়ু করে উঠে পড়ছি। এরকম হোটেলে গেলে আমি তার সাথে আমার দেখা হয়ে গেল, আমার সাথে গল্প করলাম। সেও বলছে যে তারও খুব দেরি হয়ে গেছে। আমি সামনে থাকি, তারপরেও আমার দেরি হয়ে গেছে। তারপরে ঢোকার আগে আমাদেরকে কেক আর বিস্কিট দিয়ে দিল। আমি ঢুকে বসে পড়লাম। ঢুকেই দেখি শ্রাবণী দাস মল্লিক ম্যাডাম আছে। আমি তো এনার কাছেই মেকআপ কোর্সটা শিখেছি। উনি মেকআপ শুরু করে দিয়েছেন, তার মেকআপও উনি খুব সুন্দর করে বুঝিয়েছেন। আমার তো খুব ভালো লেগেছে। আবার এইখানে হচ্ছিল এক একটা ম্যাডাম প্রশ্ন করছিলেন আর এক একজন করে গিফট পাচ্ছিলেন। যে প্রশ্নের উত্তর দিচ্ছিল সেই গিফট পাচ্ছিল। তারপর ম্যাডাম বেরিয়ে পড়লেন। এরপরে এলেন সহেলি ম্যাডাম। খুব খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। ওনার অভিজ্ঞতা প্রায় 20 বছরের উপরে। ওনাকে তো খুব ভালো লেগেছে। ওনাকে যেটা জিজ্ঞাসা করছে সবই বলে দিচ্ছে। এই কম টাইমের মধ্যে তিনি যে এত সুন্দরভাবে বুঝিয়েছেন। দুটো হেয়ার কাট দেখিয়েছেন, আবার সবার স্কিন কেমন, তার স্কিনে কী কী লাগাতে হবে। তারপরে একজনে হেয়ার নিয়ে বসে পড়লো। এইখানে তো হেয়ার কাট কাটছে। এত সুন্দরভাবে বুঝিয়েছেন, এটা প্র্যাকটিস করলে সবাই ঠিকঠাকভাবেই পারবে। তারপরে হাইড্রা ফেসিয়াল যে মেশিনটা দিয়ে হয়, সেই মেশিনে সবগুলো কী কী কাজে লাগে, কোনটা কিসে লাগে, সেগুলো করলে কি হবে, এই সবগুলো বোঝাচ্ছিলেন। তারপর ওনার কাজটা কমপ্লিট। এরপর আমাদেরকে লাঞ্চ দিয়ে দিলেন। আমরা লাঞ্চ নিয়ে নিলাম। এখানে আছে চিকেন, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, মিষ্টি, ভাত, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে আয়নার সামনে এসে কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ ছবি তোলার কেউ নেই। আমি খুঁজেই পাচ্ছিলাম না কাকে দিয়ে ছবি তোলাবো। তারপরে ছবি টবি তুলে আমি চলে এসেছি আবার বসতে। দেখো এইখানে হচ্ছে রেশমা বেগম ম্যাডাম, উনি মডেল নিয়ে চলে এসেছেন। মডেলটা এত সুন্দর দেখতে, পুরো যেন প্রিন্সেস। এত সুন্দর, তাকে মেকআপ না করেও খুব সুন্দর লাগছিল। মেকআপ করার থেকে মেকআপ না করে আমার আরও সুন্দর লাগছিল। এত সুন্দর দেখতে, এত মিষ্টি একটি মেয়ে। তারপরে ম্যাডাম করে যে এত সুন্দর দেখতে হয় ভগবান জানে। ম্যাডামও খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন আর মেকআপ করছিলেন, আর প্রতিটা কোশ্চেনের অ্যান্সারে এক একটা করে গিফট ছিল। তারপরে যে সামন্ত স্যার, উনি ওনার লাইভ শুরু করে দিলেন। সবাইকে জিজ্ঞাসা করলেন কার কতটা ভালো লাগছে। তারপরে আমাদের জন্য চা চলে এলো। আমরা সবাই খেতে খেতে ম্যাডামের মেকআপ দেখে নিলাম। ম্যাডামও খুব সুন্দর করে বুঝিয়েছেন। প্রতিটা ম্যাডামকে খুবই ভালো লেগেছে। সবাই যে যার মতো করে বুঝিয়েছে, অনেক কিছু শিখতে পারলাম। তারপরে ম্যাডামের মেকআপ শেষ করে একটু র্যাম্প ওয়াক করে নিলেন। তারপরে সবাই যে যার গিয়ে সেলফি তুলতে শুরু করলো। মডেলকে এত সুন্দর দেখতে লাগলো, যেন মনে হচ্ছিল একটা পরি নেমে এসেছে। ওখানে দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট হলো। তারপরে এখানে ম্যাডাম নেচে নিলেন, আর তারপরে সবাই ম্যাডামের সাথে একটু ভিডিও করে নিল, নেচে নিল আর ছবি। তারপরে 6 জন মেন্টর মঞ্চের উপর উঠে পড়লো, কারণ সবাইকে সার্টিফিকেট দিতে হবে। কিন্তু তার আগে দেওয়া হলো গিফট, কারণ সহেলি ম্যাডাম সবাইকে গিফট দিতে ভুলে গিয়েছিলেন। তারপরে সার্টিফিকেট দিয়ে শুরু হয়ে গেছিলো। আমিও সার্টিফিকেট নিয়ে নিলাম, গুটি ব্যাগ পেয়ে গেলাম। তারপরে ছবি তুলে আমি বেরিয়ে পড়লাম। সার্টিফিকেট তখন দেওয়া হচ্ছিল, কিন্তু আমি বেরিয়ে পড়লাম। হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে, সন্দেহ হয়ে গেছে। আমি এরকম সেমিনারেই প্রথমবার জয়েন করেছি, তাই হয়তো কিছুই বলতে পারিনি, কোনো গিফটই পাইনি, কারণ অনেক কিছু আমার অজানা ছিল। ওই ক্লাসটা করে আমি অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে। এরপরে সেমিনারে আমি আরও যাব, কারণ যত যাব তত শিখতে পারবো। আমি প্রথমবার জয়েন করে বুঝতে পারলাম। তারপরে এই যে আমি বাড়ি চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা এতটাই, ধন্যবাদ, টাটা।